পৃষ্ঠা 64। 12 সুবর্ণদ্বীপ ও ধর্মকীর্তি। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান আচার্য ধর্মকীর্তির কাছে শিক্ষা লাভের জন্য ভারত থেকে সুবর্ণদ্বীপে গিয়েছিলেন। এই সুবর্ণদ্বীপ কোথায়, দীপঙ্কর কীভাবে সেখানে গিয়েছিলেন, বৌদ্ধ ধর্ম চর্চার কেন্দ্ররূপে এই দেশের প্রসিদ্ধি কতটা ছিল, বৌদ্ধ ধর্মের প্রবক্তা রূপে আচার্য ধর্মকীর্তির খ্যাতি বা কেমন ছিল, কিসের আকর্ষণে সুদূর পূর্ব ভারত থেকে অতীশ দীপঙ্কর দেশে এসেছিলেন, সাধারণ পাঠকের মনে স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলি জাগে। পৃষ্ঠা 65। সুবর্ণদ্বীপের গুরুর কাছে দীপঙ্কর বোধিচিত্ত উপদেশ লাভ করেছিলেন। ব্রোম-তোনপা তাঁর স্তোত্রে এবং থুকাং লোসাং ছইছি ইমা ইয় হস্যই ময়াকার বা ধর্মসূর্য তাঁর কাদম্পা সম্প্রদায়ের ইতিহাসে কথা বলেছেন। গৈলোচা বা সোননুপালও এর বেশি কিছু বলেননি। সুবর্ণদ্বীপের গুরু সেরলিংপার প্রকৃত নাম ধর্মকীর্তি বা ছইছি ডাগপা। তবে বিখ্যাত বৌদ্ধ নৈয়ায়িক ধর্মকীর্তি ও দীপঙ্করের গুরু সুবর্ণদ্বীপী ধর্মকীর্তি এক নন। দুজন দুই শতকের মানুষ। কোনো কোনো গ্রন্থে আবার সুবর্ণদ্বীপের ধর্মকীর্তিকে ভুল করে চন্দ্রকীর্তি বলা হয়েছে। সুম্পা বলেছেন, দীপঙ্কর 31 বৎসর বয়সে সুবর্ণদ্বীপে যান ও ধর্মকীর্তির কাছে 12 বছর উপদেশ গ্রহণ করেন। রাহুল সাংকৃত্যায়ন বলেন, 1013 খ্রিস্টাব্দে অর্থাৎ মামুদ গাজনাভির ভারত আক্রমণের শেষ পর্যায়ের 1023 খ্রিস্টাব্দ 10 বছর আগেই দীপঙ্কর ভারত ত্যাগ করে যান। জলপথে তাঁর 14 মাস কেটে যায়। সমগ্র বৌদ্ধ জগতে তখন সুবর্ণদ্বীপের ধর্মকীর্তি তাঁর গভীর শাস্ত্রজ্ঞান ও পাণ্ডিত্যের জন্য বিশেষ প্রসিদ্ধ ছিলেন। অতীশের জীবনীতে বলা হয়েছে যে বহুমুখী বিদ্যার্জনের পরে দীপঙ্কর সুবর্ণদ্বীপের গুরুশ্রেষ্ঠ আচার্য ধর্মকীর্তির দর্শন লাভের সংকল্প করেন। এই উদ্দেশ্যে একটি বৃহৎ জলযানে যাত্রীদের সঙ্গে তিনি সুবর্ণদ্বীপ অভিমুখে যাত্রা করেন। পূর্ব এশিয়ায় সুবর্ণদ্বীপ তখন বৌদ্ধ ধর্মের সর্বপ্রধান কেন্দ্র এবং সে দেশের আচার্য ধর্মকীর্তি সে যুগের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। বিশুদ্ধ বুদ্ধ বচন ও বৌদ্ধ শাস্ত্র শিক্ষার উদ্দেশ্যে দীপঙ্কর 12 বৎসর ধর্মকীর্তির সান্নিধ্যে কাটান। সুবর্ণদ্বীপের ভৌগোলিক অবস্থান সম্পর্কে তিব্বতী একটি কাহিনীতে বলা হয়েছে, জম্বুদ্বীপের সন্নিকটে সুবর্ণদ্বীপ নামে বহুমূল্য রত্ন ও ধাতুময় একটি দেশ ছিল। এই দেশের রাজবংশে গুরু সেরলিংপা বা সুবর্ণদ্বীপী জন্মগ্রহণ করেন। এই রাজকুমার একদিন এক পর্বত গুহায় বুদ্ধ শাক্যমুনির একটি মূর্তি পান। রাজপুত্র পরম ভক্তিভরে মূর্তিটিকে পূজা করতে থাকেন। তারপরে বৌদ্ধ ধর্মে সম্যক জ্ঞানের উদ্দেশ্যে পিতার অনুমতি নিয়ে বজ্রাসন দর্শন করেন। তিনি যখন সেখানে ছিলেন, মহাবোধি পূজার জন্য রাক্ষসরাও, বন্ধনী সম্ভবত সিংহলবাসী বন্ধনী শেষ, সেখানে সমবেত হয়েছিলেন। বৌদ্ধ ধর্মের প্রখ্যাত আচার্যরাও সেখানে সম্মিলিত হয়েছিলেন। এদের মধ্যে মহাচার্য মহাশ্রী রত্নও ছিলেন। পৃষ্ঠা 66। যোগ বলে তিনি সুদীর্ঘ আয়ু লাভ করেন। দর্শন মাত্র তাঁর প্রতি রাজকুমারের প্রগাঢ় ভক্তি জাগ্রত হল। অনন্য স্মরণ হয়ে তিনি 7 দিন গুরুর সান্নিধ্যে বাস করলেন। ফলে তাঁর গুরুভক্তি দৃঢ়তর হল। 7 বৎসর ভারতে বাস করে বহু আচার্যের কাছে তিনি বহু শাস্ত্র অধ্যয়ন করেন। এক রাতে গুরু তাঁকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, রাজা হওয়া ধর্মবিরুদ্ধ কাজ।
তারপর তাঁর গুরুদত্ত নাম হল সুবর্ণদ্বীপের ধর্মকীর্তি। দন্তেশ্বয় হস্য ব মধ্যের নয় রেফ দয়বফলা দীর্ঘই পয়েকার বয়শূন্য র। সুবর্ণদ্বীপের ধর্মকীর্তি। সকলের প্রতি গভীর মৈত্রী ভাবের জন্য তাঁর অপর নাম হল মৈত্র। বৌদ্ধ ভিক্ষুরূপে সুবর্ণদ্বীপে প্রত্যাবর্তন করে সে দেশে সকল তীর্থিকদের তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত করলেন। তার পাণ্ডিত্যের খ্যাতি সুবর্ণদ্বীপ থেকে জম্বুদ্বীপ ও অন্যান্য দেশে পরিব্যাপ্ত হল। রমেশচন্দ্র মজুমদারের মতে সুমাত্রা, জবদ্বীপ ইত্যাদি পূর্বাঞ্চলীয় দ্বীপপুঞ্জের সাধারণ নাম ছিল সুবর্ণদ্বীপ। আরব ও চীনের ভ্রমণকারীদের বিবরণীসমূহ ও সুমাত্রায় প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় সুবর্ণদ্বীপ ও সুবর্ণভূমি উভয় নামেই এই দ্বীপাঞ্চল পরিচিত ছিল। তানজুরের সংরক্ষিত ধর্মকীর্তির রচনাবলীর তিব্বতী অনুবাদের একটি পুষ্পিকায় সুবর্ণদ্বীপ সম্বন্ধে মূল্যবান তথ্য পাওয়া যায়। এখানে বলা হয়েছে সুবর্ণদ্বীপের বিজয়নগরে রাজা চূড়ামণি বর্মনের রাজত্বকালের 10ম বৎসরে রাজা চূড়ামণি বর্মনের অনুরোধে ধর্মকীর্তি গ্রন্থটি রচনা করেন। গ্রন্থটির নাম অভিসময় অলঙ্কার, নাম প্রজ্ঞা পারমিতা, উপদেশ শাস্ত্রবৃত্তি, দুর্বোধ আলোক নাম টিকা। কোরদিয়ের রচিত তানজুরের গ্রন্থতালিকায় আমরা এই পুষ্পিকার উল্লেখ পাই। 7ম শতকে সুবর্ণদ্বীপের শ্রী বিজয় একটি শক্তিশালী ও সমৃদ্ধ রাজ্য ছিল। দূর দূরান্তে ছড়িয়ে থাকা এক বিশাল ভূখণ্ড জুড়ে এই রাজ্য বিস্তৃত ছিল। কাম্বোডিয়া, শ্যাম, সিংহল, জবদ্বীপের অধিকাংশ এবং বোর্নিও সমুদ্র তীরবর্তী অঞ্চলসমূহ এবং ফিলিপাইন দ্বীপপুঞ্জ পর্যন্ত ভূভাগ এই শ্রীবিজয় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এই রাজ্যের রাজধানীর নামও ছিল শ্রীবিজয়। শ্রীবিজয় ও তার প্রতিবেশী রাজ্যগুলি বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিল এবং দক্ষিণ সাগরীয় দ্বীপপুঞ্জে শ্রীবিজয় বৌদ্ধ ধর্মচর্চার একটি প্রখ্যাত কেন্দ্র ছিল। চীন থেকে যে বৌদ্ধ ভিক্ষুকরা বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন ও ধর্মোপদেশ লাভের জন্য ভারতে যেতেন তাদের অনেকেই প্রথমে এদেশে বৎসরাধিক কাল বাস করে শাস্ত্রীয় আচার আচরণ আয়ত্ত করতেন, তারপর ভারতের পথে অগ্রসর হতেন। পৃষ্ঠা 67। শ্রীবিজয় রাজাদের অনুশাসনে ও চীনা ভিক্ষুদের বিবরণী থেকে এ সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়। দীপঙ্করের সময়ে অর্থাৎ 10ম-11 শতকে শৈলেন্দ্র সম্রাটদের শাসনকালে মালয় দ্বীপপুঞ্জের অধিকাংশ অঞ্চল জুড়ে এক শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম দিকে ভারতের রাজাদের সঙ্গে এই শৈলেন্দ্র বংশের বেশ সদ্ভাব ছিল, কিন্তু 11 শতকে দক্ষিণ ভারতের কোনো রাজবংশের সঙ্গে এই রাজ্যের এক দীর্ঘস্থায়ী সংঘর্ষ দেখা দেয়। রাজেন্দ্র চোল তাঁর রাজ্যকালে 13 বৎসরে অর্থাৎ 1024 থেকে 25 খ্রিস্টাব্দে সমুদ্রের পরপারে এক অভিযান পরিচালনা করেন এবং সম্ভবত তার ফলেই শৈলেন্দ্র রাজ্যের পতন ঘটে। আর এই সময়ে সুবর্ণদ্বীপের আচার্য ধর্মকীর্তির কাছে অধ্যয়ন শেষে অতীশ ভারতে ফিরে আসেন। মনে হয় শ্রীবিজয়ের রাজনৈতিক দুর্যোগের কারণেই অতীশ 1025 খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসবার জন্য সুবর্ণদ্বীপ ত্যাগ করেন। সুম্পা বলেছেন, আচার্য ধর্মকীর্তি অতি দীর্ঘায়ু ছিলেন, তিনি 150 বৎসর পর্যন্ত জীবিত ছিলেন। অতীশ যখন বিক্রমশীল বিহারের আচার্য নিযুক্ত হন তখনও ধর্মকীর্তি জীবিত ছিলেন। ধর্মকীর্তির শিষ্যদের মধ্যে দীপঙ্কর ছাড়াও কমল রক্ষিত, শান্তি,
জ্ঞানশ্রী মিত্র ও রত্নকীর্তির নাম বিশেষ উল্লেখযোগ্য। তাঞ্জুরে ধর্মকীর্তির রচিত গ্রন্থাবলীর তিব্বতী অনুবাদ আমরা পাই। এই গ্রন্থগুলির নাম কোলন: অভিসময় অলঙ্কার নাম প্রজ্ঞা পারমিতা উপদেশ শাস্ত্র বৃত্তি, দুর্বোধ আলোক নাম টিকা, বোধিসত্ত্ব চর্যাবতার পিণ্ডার্থ, বোধিসত্ত্ব চর্যাবতার ষট্ত্রিংশৎ পিণ্ডার্থ, শিক্ষা সমুচ্চয় অভিসময় নাম, আর্য অচল সাধন নাম, ক্রোধ গণপতি সাধন। এই তালিকার প্রথম 5টি গ্রন্থের অনুবাদকদের মধ্যে দীপঙ্করের নাম আছে। আর্য অচল সাধন নাম গ্রন্থটি দীপঙ্কর অন্য কোনো তিব্বতীয় লোচাবার সাহায্য ছাড়া নিজেই অনুবাদ করেন। পৃষ্ঠা 68। তালিকার প্রথম গ্রন্থটি ধর্মকীর্তির প্রধান ও শ্রেষ্ঠ রচনা। গ্রন্থটির মোট চরণ সংখ্যা 2044। মহাযান দর্শনের শ্রেষ্ঠ পারমিতা প্রজ্ঞা পারমিতার ব্যাখ্যামূলক এই গ্রন্থটি অনুবাদে দীপঙ্করের সঙ্গে তিব্বতের শ্রেষ্ঠ লোচা বা রত্নভদ্র বা রিনছেন সাংপোর নাম পাওয়া যায়। নাগার্জুন, মৈত্রেয়নাথ ও চন্দ্রকীর্তির ঐতিহ্যবাহক ধর্মকীর্তি দশম একাদশ শতকে বৌদ্ধ দর্শন ও মতাদর্শের শ্রেষ্ঠ প্রবক্তা ছিলেন। ধর্মকীর্তি রচিত গ্রন্থগুলিতে তাঁর অগাধ পাণ্ডিত্যের নিশ্চিত পরিচয় পাওয়া যায়। তাঁর সাক্ষাৎ শিষ্য দীপঙ্কর শ্রীজ্ঞান ধর্মকীর্তির গভীর বিদ্যাবত্তার আর এক উজ্জ্বল প্রমাণ। ভিক্ষু দীক্ষা গ্রহণের পরে দীপঙ্কর 2 বৎসর ভারতে থাকেন। তারপরে তিনি সুবর্ণদ্বীপী গুরু ধর্মকীর্তির সন্ধানে ভারত ত্যাগ করে যান। পরবর্তী বৎসরগুলিতে তিনি ধর্মকীর্তির প্রত্যক্ষ উপদেশে মহাযান ধর্মের সকল শাস্ত্র সম্পূর্ণ আয়ত্ত করেন। ধর্মকীর্তির নিকট শিক্ষালাভের ফলেই পরবর্তী জীবনে দীপঙ্কর ভারত ও তিব্বতে মহাযান বৌদ্ধ ধর্মের অদ্বিতীয় দার্শনিক ও গুরু রূপে সম্মানিত হন। দীপঙ্করের রচিত গ্রন্থাবলীর মধ্যে সত্যোদয় অবতার ও বোধিচিত্ত অবতার ভাষ্য নামক গ্রন্থ দুটি ধর্মকীর্তির প্রত্যক্ষ প্রেরণায় রচিত। 13 ভারতে প্রত্যাবর্তন শান্তি প্রচেষ্টা। সুবর্ণদ্বীপ থেকে 44 বৎসর বয়সে দীপঙ্কর ভারতে প্রত্যাবর্তন করেন এবং তিব্বত যাত্রার পূর্বে আরও 15 বৎসর ভারতে অতিবাহিত করেন। দীপঙ্করের জীবনের এই 15 বৎসরের 2টি ঘটনা তিব্বতে বিশেষভাবে উল্লিখিত হয়েছে। প্রথম, পশ্চিম ভারতের তীর্থিক রাজ কর্ণ এবং মগধরাজ নয়পালের মধ্যে যুদ্ধে সন্ধি স্থাপনের চেষ্টা। দ্বিতীয়, বিক্রমশীল বিহারের অধ্যক্ষ রূপে নিয়োগ। তিব্বত যাত্রার পূর্বে পরিণত জীবনের অধিকাংশ কালই দীপঙ্কর এই বিহারে কাটান। অতীশের জীবনীতে বলা হয়েছে, সুবর্ণদ্বীপ থেকে ফিরে আসবার পর অতীশ বজ্রাসনের মহাবোধি বিহারে কিছুকাল থাকেন এবং সেখানে ধর্মীয় বিতর্কে 3 বার তীর্থিকদের পরাভূত করে বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেন। পৃষ্ঠা 69। এরপরে রাজা নয়পালের অনুরোধে তিনি বিক্রমশীল বিহারের অধ্যক্ষ পদ গ্রহণ করেন। এই সময় কার্ণ রাজ কয়াকার মধ্যেন্নয়রেফ জফলা সম্ভবত কনৌজ মগধ আক্রমণ করেন। নয়পালের সৈন্যবাহিনী প্রথমে পরাজিত হয় এবং শত্রুদল রাজধানী পর্যন্ত অগ্রসর হয়ে আসে, কিন্তু পরে মগধরাজ জয়লাভ করেন এবং শত্রুপক্ষ শান্তির আবেদন জানালে একটি শান্তি চুক্তির মাধ্যমে 2 রাজ্যের মধ্যে বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয়।
এই শান্তি প্রচেষ্টায় দীপঙ্কর প্রধান ভূমিকা নেন এবং মুখ্যত তাঁরই চেষ্টায় উভয় রাজ্যের মধ্যে শান্তি স্থাপিত হয়। তিব্বতী বিবরণীর অন্যত্র এই প্রসঙ্গে বলা হয়েছে, উদ্ধৃতি শুরু, অতীশ যখন বজ্রাসনে বাস করছিলেন তখন পালরাজ নয়পাল এবং পশ্চিমের কার্ণ রাজ্যের মধ্যে এক সংঘর্ষ হয় এবং মগধ আক্রান্ত হয়। নগর দখল করতে না পেরে কার্ণ রাজ্যের সৈন্যরা কয়েকটি বৌদ্ধ ধর্মস্থান লুণ্ঠন করে এবং 4 জন ভিক্ষু ও 1 জন উপাসক, এই মোট 5 জনকে হত্যা করে। বিহারের বিভিন্ন দ্রব্যাদি ও আসবাবপত্র ইত্যাদি যখন তারা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছিল, তখন সেই দৃশ্য দেখেও অতীশের কোনো ভাবান্তর হলো না। তিনি শান্তভাবে একাগ্রচিত্তে সর্বজীবে করুণা ও মৈত্রী ধ্যান করতে লাগলেন। পরে যখন মগধরাজের জয় হলো এবং তার বিজয়ী সৈন্যদল কার্ণ সৈন্যদের হত্যা করতে উদ্যত হলো, তখন অতীশ বিজিত সৈন্যদের আশ্রয় দিয়ে তাদের অন্যত্র পাঠিয়ে দিলেন। কার্ণরাজ অতীব শ্রদ্ধায় অতীশের ভক্তে পরিণত হলেন। অতীশকে স্বদেশে আমন্ত্রণ করে তিনি নানাভাবে সম্মান প্রদর্শন করলেন। অতীশও এই যুদ্ধমান 2 রাজার মধ্যে শান্তি চুক্তি সম্পাদন করেন। যুদ্ধের সময় পরস্পরের যা কিছু লুণ্ঠিত কিংবা অপহৃত হয়েছিল যথাসম্ভব তার ক্ষতিপূরণ করা হলো। নিজের স্বাস্থ্য এমনকি নিজের জীবন বিপন্ন করেও অতীশ 2 রাজ্যের মধ্যবর্তী নদীগুলি বারবার পারাপার করে সকল জীবের জন্য শান্তি আনয়ন করেন। তৎকালীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অতীশের যে ভূমিকা তিব্বতের ঐতিহাসিকরা নির্দেশ করেছেন তা নিঃসন্দেহেই বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে উদ্ধৃতি চিহ্ন শেষ দেখানো হয়নি। মগধরাজ নয়পালের সঙ্গে অতীশের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঞ্জুরে রক্ষিত বিমল রত্নলেখ নাম পত্রটি তিনি তিব্বত যাত্রা পথে নেপাল থেকে নয়পালকে লিখেছিলেন। প্রিয় শিষ্যের প্রতি গুরুর সহজ অথচ গভীর ভাব সমৃদ্ধ উপদেশমালায় এই রচনাটিতে স্থান পেয়েছে। পৃষ্ঠা 70। তবে অতীশ যখন ভারতে ছিলেন তখন মগধরাজ নয়পালের সঙ্গে যিনি যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন এবং যাঁদের বিরোধে অতীশ শান্তি স্থাপন করেন, সেই কার্ণ রাজ্যের ইতিহাসসম্মত পরিচয় জানতে স্বভাবতই কৌতূহল জাগে। রমেশচন্দ্র মজুমদার এই প্রসঙ্গে বলেছেন যে ইনি কলচুরিরাজ কর্ণ বা লক্ষ্মী কর্ণ এবং এর সঙ্গে দীর্ঘ সংঘর্ষ নয়পালের রাজত্বকালের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। বলা হয়ে থাকে 1039 মতান্তরে 1041 খ্রিস্টাব্দে কলচুরিরাজ গাঙ্গেয়দেবের পরে তাঁর পুত্র কর্ণ পিতৃসিংহাসন অধিকার করেন। প্রথম তারিখটি গ্রহণ করলে কর্ণ ও নয়পালের সংঘর্ষে দীপঙ্কর মধ্যস্থতা করেছিলেন এই বিবরণ মেনে নিতে অসুবিধা হয় না। কিন্তু আমরা জানি 1040 খ্রিস্টাব্দে অতীশ তিব্বত যাত্রা করেন, তাই 1041 খ্রিস্টাব্দকে এই শান্তি দৌত্যের কাল হিসাবে মেনে নেওয়া যায় না। এই সমস্যার সমাধান অবশ্য দুভাবে হতে পারে। প্রথমত, রমেশচন্দ্র মজুমদারের বক্তব্য অনুসরণ করলে দেখা যাবে কর্ণের রাজ্য লাভের বহু পূর্ব থেকেই পাল ও কলচুরি বংশের মধ্যে শত্রুতা শুরু হয়ে গিয়েছিল। গাঙ্গেয় দেবের সময় থেকে এই 2 রাজবংশের মধ্যে যে দীর্ঘস্থায়ী সংঘর্ষ চলেছিল, তিব্বতের গ্রন্থসমূহে উল্লিখিত এই যুদ্ধ সম্ভবত তারই এক পর্যায়। দ্বিতীয়ত, যদি ধরে নেওয়া যায় যে 1040 খ্রিস্টাব্দে নয়, অতীশ 1042 খ্রিস্টাব্দে তিব্বত যাত্রা করেছিলেন, তাহলে আর কোনো অসুবিধা থাকে না। শরৎচন্দ্র দাসও কোথাও কোথাও তাই বলেছেন। কলচুরিদের বিবরণ মতে গাঙ্গেয়দেব অঙ্গরাজকে পরাজিত করেছিলেন
এবং বারাণসী অধিকার করেছিলেন। কলচুরিদের এই প্রাথমিক সাফল্যের স্বীকৃতি তিব্বতী কাহিনীতে আছে। যুদ্ধের শেষ ভাগে বিপর্যয় এবং পালরাজদের সঙ্গে সন্ধি চুক্তি প্রধানত গাঙ্গেয় দেবের মৃত্যুর পরেই ঘটেছিল। তবে 1040 খ্রিস্টাব্দে অতীশের তিব্বত যাত্রার পূর্বে এবং কর্ণের রাজ্য লাভের পূর্বেই যদি এই সংঘর্ষ ঘটে থাকে, তাহলে এই সংঘর্ষকে কিভাবে কর্ণ ও নয়পালের যুদ্ধ বলা যায়? কিন্তু যদি কর্ণ রাজা হবার আগে যুবরাজ হিসাবে এই যুদ্ধ পরিচালনা করে থাকেন, তাহলে আর কোনো সমস্যা থাকে না। তিব্বতের ঐতিহাসিকদের বিবরণ মেনে নিতে অসুবিধাও দূর হয়। পৃষ্ঠা 71-14। ভারতের বৌদ্ধ বিহার সমূহ। সুবর্ণদ্বীপ থেকে স্বদেশে প্রত্যাবর্তন ও ভারতবাস শেষে তিব্বত যাত্রা। অতীশের জীবনের এই মধ্যবর্তী 15 বৎসর ভারতের বিভিন্ন বৌদ্ধ বিহারেই কেটেছে। তিব্বতের ঐতিহাসিকদের মতে এই বিহারগুলির মধ্যে বিক্রমশীল বিহার সর্বপ্রধান। অতীশের পরিণত জীবনের কার্যাবলী মুখ্যত এই বিহারে অনুষ্ঠিত হয়েছে। এখানেই তিনি তিব্বত যাত্রার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। তবে কোনো সময়েই বিক্রমশীল তাঁর কার্যকলাপের একমাত্র কেন্দ্র ছিল না। তাঁর অনুদিত একটি গ্রন্থের পুষ্পিকায় নালন্দা মহাবিহারের অলিন্দের উল্লেখ আছে। তাঁর জীবনের বিভিন্ন ঘটনা বর্ণনায় বজ্রাসন ও দন্তপুরী ও সোমপুরী বিহারের নামও বারবার উল্লিখিত হয়েছে। অতীশের কর্মাবলীর কেন্দ্ররূপে বিক্রমশীল, ওদন্তপুরী ও সোমপুরী এই তিনটি বিহারই প্রধানত ঐতিহাসিকভাবে স্বীকৃত হয়েছে। এই বিহারগুলি সম্পর্কে আমাদের কিছুটা ধারণা থাকা প্রয়োজন। ভারতবর্ষে তখন বৌদ্ধ ধর্ম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। পূর্ব ভারতে পাল রাজারা তখন দেশ শাসন করছেন। সেই সময়েই এই তিনটি বিহার বিশেষ প্রাধান্য লাভ করেছিল। যেসব চৈনিক পরিব্রাজক তার আগে ভারতে এসেছেন, তাঁদের বিবরণীতে এই বিহারগুলির তাই কোনো উল্লেখ পাওয়া যায় না। নালন্দা প্রভৃতি প্রাচীন বৌদ্ধ বিহারগুলি সম্পর্কে চীনা বিবরণীতে অনেক মূল্যবান তথ্য পাওয়া যায়, কিন্তু বিক্রমশীল, ওদন্তপুরী বা সোমপুরী সম্পর্কে সেখানে বিশেষ কিছু বলা হয়নি। নালন্দা বা অন্যান্য প্রাচীন বিহারগুলি সম্পর্কে প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য প্রমাণও পাওয়া যায়, কিন্তু বিক্রমশীল, ওদন্তপুরী ও সোমপুরী এই তিনটি বিহারের মধ্যে একমাত্র সোমপুরী সম্পর্কে সঠিক সংবাদ পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিকদের মতে বর্তমান বাংলাদেশ পাহাড়পুরের বিশাল ধ্বংসস্তূপটি অতীতের সোমপুরী বিহার। পালরাজাদের সময় এটি একটি বিখ্যাত বৌদ্ধ বিহার ছিল, কিন্তু তিব্বতী বিবরণে সোমপুরী নয়, বিক্রমশিলা ও ওদন্তপুরী এই বিহার দুটি সর্বাধিক গুরুত্ব পেয়েছে। আবার সোমপুরী ও ওদন্তপুরী সম্পর্কে একই লোককাহিনী তিব্বতী সূত্রে প্রচারিত হয়েছে। এ দুটি বিহারের নাম নিয়েও সেখানে বিভ্রান্তি দেখা গেছে। পৃষ্ঠা 72। তাই মনে হয় ওই বৌদ্ধ বিহারগুলির যে বিবরণ আমরা তিব্বতী সূত্র থেকে পাই, তা বিশেষভাবে বিচার করে দেখবার দরকার আছে। তবে দীপঙ্করের কর্মকেন্দ্র রূপে এই বিহারগুলির গুরুত্ব সম্পর্কে যা কিছু সংবাদ, তা আমরা একমাত্র তিব্বতীয় সূত্র থেকেই পাই। তাই তিব্বতে সংগৃহীত তথ্যাবলীর ভিত্তিতে আমাদের এই আলোচনায় অগ্রসর হওয়া ছাড়া উপায় নেই। পড়া চলছে পরের ফাইলে 15 বিক্রমশীল বিহার, পৃষ্ঠা 72।